গৌরস ফিরি ফিরি সুরাবই ঠলো বেচ। আর গাভী কুছুরি কুত্তা কপালে বাছুরি রেখে যায় ভুখা। আগে প্রায় শহরে গেলে দেখা যেত, শহর কি গ্রাম কি, আমার দাদুর মুখে শোনা কথা যে গ্রামের বাড়ি মানে দেশের বাড়িতে থাকতে সবাই বাড়ির খাঁটি গরুর দুধই খেত। সবার বাড়িতে একটা একটা করে গরু, যার যার বাড়ির গরুর দুধ তারা তারা খেত। কিন্তু এখন কি আর জোটে রোমা? এখন কি আর জোটে? এখন ওই প্যাকেটের দুধ ছাড়া কিছু জোটে না। তাই বলছে সুরা বৈঠলো বিচে গাভী কোচরে কুত্তা কোপালে। আমরা গরু পালা ছেড়ে দিয়ে দোকান থেকে বড় বড় বিদেশি কুকুর এনে আমরা ঘরে পালি, তাই না মা? বিদেশি কুকুর এনে ঘরে আমরা পালি। গাভী কোচরে কুত্তা কোপালে বাছুরি রহে যায় ভুখা। संबंधों का अच्छा खिलाए तुम्हारे बाप रह जाए भूखा। দেখুন মা, এই কলিযুগের ভয়ঙ্কর দুর্দশা তৈরি হয়েছে। এই কলিযুগের ভয়ঙ্কর দুর্দশা তৈরি হয়েছে। কিন্তু বিচার করে দেখুন, এতগুলো দোষ থাকা সত্ত্বেও এই কলিযুগকেই ধন্য বলেছেন। কারণ না, কারণ একটাই, যা অন্য কোন যুগে হয়ে পাইনি তা আমরা কলিযুগে পেয়েছি। সেটা কি না, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। আচ্ছা, হরি নাম যখন আমরা পেয়েছি, চলুন তো মায়েরা আমরা একটু সবাই মিলে বাহু তুলে একটু সকলে মিলে একসাথে বলবো। আমার সাথে সাথে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার মায়েরা মনে হয় দুপুরে সকালে খাওয়া দাওয়া করে আসো নাই নাকি? এসেছো? শরীরে শক্তি নাই কেন? গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না? জোরে বলো, জোরে চিৎকার করে বলো। ভগবানের নাম চিৎকার করে বলবে, দেখবে হার্ট ভালো থাকবে। জোরে বলবো, চিৎকার করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নামে জীবের মুক্তি লাভ হয়। শাস্ত্রে বলেছেন, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে। জীবের কি সাধ্য আছে জীব তত পাপ করে? একবার কৃষ্ণ নাম করলে জীবের হৃদয় থেকে যে পাপ দূরীভূত হয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ বার অন্যান্য নাম করেও তা দূর হয় না। একবার কৃষ্ণ নাম করলে, এটা আমি আমার নিজের বিষয়ে উপলব্ধি করে আপনাদের বলছি। আমাদের বাড়িতে তোমা ছোটবেলা থেকেই আমাদের সবার গলায় তুলসীর মালা পরিয়ে দিত। তা আমরা যখন গলায় মালা পরে স্কুলে যেতাম, তখন আমাদের অনেক বন্ধু আমাদেরকে দেখে ব্যঙ্গ করত, সাধু হয়েছে, গলায় তুলসীর মালা পরেছে, সাধু। হরে কৃষ্ণ, কোথায় যাও কোথায় যাও, দেখে আমাদের খুব ব্যঙ্গ করত। তা মনে বড় দুঃখ পেতাম। তা একদিন আমার গুরুদেব, আমার যিনি গুরুদেব আপনারা চিনে থাকবেন, নবদ্বীপ বলদেব মন্দির প্রভুপাদ রতন কৃষ্ণ গোস্বামী আমার শ্রী গুরুদেব। তা বাবার কাছে বললাম, বাবা এই তুলসীর মালাটা আমি খুলে রাখবো। বাবা বলছে, কেন রে, কি হলো? দীক্ষা নিলে তুলসীর মালা খুলতে নাই? না, আমি এই তুলসীর মালা পরে স্কুলে গেলে লোকজনে আমায় ব্যঙ্গ করে, আমায় বলে হ্যাঁ সাধু হয়েছে, হরে কৃষ্ণ, আমার ভালো লাগে না। বাবা বলছে, শোন, গলায় তুলসীর মালা পরলে তোকে ব্যঙ্গ করে তো করুক, বাবা আমার যে ভালো লাগে না বলে ভালো লাগবে। শোন, একটা জিনিস বিচার করে দেখেছিস বাবা? আমি বললাম, কি বাবা? বলে, শোন, যেই মানুষটি সারাদিনে একবারও হরে কৃষ্ণ নাম উচ্চারণ করে নাই, তোকে দেখে ব্যঙ্গ করে হলেও তো বদনে একবারের জন্য হলেও তো হরে কৃষ্ণ নাম উচ্চারণ করবে। আর একবার যদি হরে কৃষ্ণ নাম উচ্চারণ করে,
এতে তোরও মঙ্গল হবে, তুইও নাম শুনতে পারবি। আর যে জন বলে না তারও বদনে হরি নাম উচ্চারণ হবে। তার নাম করতে করতে শুনতে শুনতে বলি এতেই জীবের মুক্তি হবে। বলি এতেই জীবের মুক্তি হবে। এতেই জীবের মুক্তি হবে। বলি কৃষ্ণ নাম বদনে একবার গাইলে, বলি এতেই জীবের মুক্তি হবে। বলি কৃষ্ণ নাম বদনে গাইলে এতেই জীবে মুক্তি হবে। হেলাই করুক আর অশ্রদ্ধাই করুক, কৃষ্ণ নাম যদি একবার করে এতে ক্রিয়া আছে। ও মায়েরা, আগুনে হাত দিলে যেমন আগুনে হাত পুড়বে, এটা কার দাহিকা শক্তি? আগুনে। একটা বাচ্চা শিশু হাত দিলেও আগুনে হাত পুড়বে, একটা বয়স্ক মানুষ আগুনে হাত দিলেও আগুনে হাত পুড়বে। এটা কার দাহিকা শক্তি? এটা আগুনের দাহিকা শক্তি। আচ্ছা মায়েরা, ঠিক তেমন কৃষ্ণ নামেরও একটা দাহিকা শক্তি আছে। কেউ ইচ্ছে করে করুক আর অশ্রদ্ধাই করুক, হেলাই করুক আর অবহেলাই করুক আর ভক্তি ভরেই করুক না কেন, নাম করলে জীবের মুক্তি লাভ হবে। প্রমাণ অজামিল উদ্ধার হয় নাই। মৃত্যুকালে স্বয়ং শায়িত হয়ে ডাকছিল নিজের ছোট ছেলে নারায়ণকে, নারায়ণ নারায়ণ আমায় একটু জল এনে দে বাবা, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমি হয়তো আর প্রাণে বাঁচব না, আমায় একটু জল এনে দে। সেই নারায়ণ নারায়ণ ডাক শুনতে শুনতে স্বয়ং বৈকুণ্ঠের বিষ্ণু দূত এসেছিলেন তাকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে নামের আভাসেও জীবের মুক্তি হয়, নামের আভাসেও জীব উদ্ধার হয়। বিশেষ বিষয়টা কি জানেন মা? আমরা শুধু আমার আমিত্বটা নিয়েই মেতে আছি, শুধু আমার 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 আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, ধন আমার, পুত্র আমার, পরিজন আমার, শুধু আমার 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 করে গেলাম। কিন্তু আমার যেই বস্তুটা, সেই বস্তুটাকে কোনোদিন বললাম না, হে গৌর, জগতে তুমি আর কারো নও, শুধুমাত্র তুমি একা আমার। এই জগতে তুমি আর কারো নও, শুধু একা আমার। এই কথাটা আমরা বললাম, শুধু বলে গেলাম বাড়ি আমার, গাড়ি আমার। তাই তো মহাজন বলেছে, কি ভাই আমার আমার করি, আহা দিবারাত্রি মরি, কিবা যমদূতে দেখে রঙ্গ, কিবা আমার আমার করি, দিবারাত্রি মরি,
ওই যমদূতে দেখে রঙ্গ ও তোর মরণ সময়ে তোদের হাতে গলে বাঁধি মরণ সময়ে ও গো হাতে গলে বাঁধি কলির জীবিত তোদের মরণ সময়ে ওরে হাতে গলে বাঁধি সেদিন তোর মুখে জালি দিবে চিতা তোর মুখে জালি দিবে চিতা ও গো মরণ সময়ে হাতে গলে বাঁধি মুখে জ্বালি দিবে চিতা গো মুখে জ্বালি দিবে চিতা সেদিনই মুখে আগুন জ্বালাইবে এ মুখে আগুন জ্বালাইবে সেদিনই মুখে আগুন তোদের জ্বালাইবে এই মুখে আগুন জ্বালাইবে যেই মুখে আমার যেই মুখে আমার করে মরেছ এই মুখেই বলেছিলেন না স্বামী তোমার এই মুখেই তো বলেছিলে পুত্র তোমার পরিজন তোমার সেদিনে তোমার মুখে আগুন জ্বালাইবে যেই মুখে আমার মুখে আমার করেছিলে সে মুখে আগুন জেলে দেবে শুধু তাই নয় দেখুন মা এই সংসারটা হলো একটা নাট্য মঞ্চ অভিনয় মঞ্চ আপনাদের এখানে হয় না চৈত্র মাসে সং দেয় না দেখবেন কেউ পার্বতী সাজে কেউ শিব সাজে কেউ কালী সাজে কেউ দুর্গা সাজে কিন্তু শুধুমাত্র কিন্তু তারা সেজে সেজে অভিনয় করে কিন্তু আদতে কি তারা ভগবান তারা কিন্তু ভগবান নয় কেউ কালীর রূপ ধারণ করেছে কেউ দুর্গা সেজেছে কেউ শিব সেজেছে তাদের সাজ পোশাকটা দেবতাদের মতন কিন্তু তারা দেবতা নয় তারা অভিনয় করছে ঠিক তদ্রূপ এই সংসার মাঝে আমরাও এসেছি অভিনয় করতে কাহারো মাতা কাহারো পিতা কাহারো পুত্র কাহারো পরিজন সেজে দুই দিনের লাগি অভিনয় করা যেই দিনে সংসারের অভিনয় শেষ হয়ে চলে যাবে মায়ার সংসার ছেড়ে যেদিন চলে যেতে হবে বলুন তো মা পৃথিবীতে আসার সময় কিছু এনেছিলেন কি কিছু যাবার সময় কিছু নিয়ে যাব কি নিয়ে যাব না যাব কেউ যাক বা না যাক একটি জিনিস সঙ্গে যাবে কি যাবে জানেন সেদিন হরি নামে যাবে আর এই পরাণ যাবে সেদিন হরি নাম যাবে এই প্রাণ যাবে
সেদিন হরি নামে যাবে আর এই পরাণ যাবে, সেদিন হরি নাম যাবে এই প্রাণ যাবে। সেদিন এই মায়ার সংসার, মায়ার সংসারে রইবে পরে, সেদিন হরি নাম যাবে আর এই পরাণ যাবে। সেদিন মায়ার সংসার রবে পড়ে, সেদিন নাম যাবে এই প্রাণ যাবে। এই মায়ার সংসার পরে রইবে গো মা, আপন বলতে কিছু সেদিন সঙ্গে যাবে না। এই পৃথিবীর যা জিনিস এখানেই রেখে যেতে হবে। শুধুমাত্র যাওয়ার সময় শুধু কৃষ্ণ নামটাই সঙ্গে যাবে, আর কিছু যাবে না। যাওয়ার সময় শুধু কৃষ্ণ নামটাই সঙ্গে যাবে, আর কিছু যাবে না। নিঃশ্বাস নাহি বিশ্বাস, নিজের নিঃশ্বাসটাকে বিশ্বাস করা যায় না। পৃথিবীর মানুষ তো দূরের কথা, এই এখন আছে এই নাই, কে বলতে পারে এই যে বেরিয়েছে আর ঢুকবে কিনা? আর বলা যাবে না, সম্ভব না। সে একটা দৃষ্টান্ত। একটা পায়রা এক জায়গায় বসে ধান খাচ্ছে। পায়রাটা যখন বসে বসে ধান খাচ্ছে, এমন সময় স্বর্গের সব দেবতারা যাচ্ছে বৈকুণ্ঠে নারায়ণকে দর্শন করতে। সব দেবতা যাচ্ছে, ইন্দ্র, বরুণ, সব দেবতারা যাচ্ছে। সেই সব দেবতাদের সাথে যমরাজাও যাচ্ছে। এখন যমরাজা যেতে যেতে দেখছে পথের মধ্যে একটা পাখি, একটা পায়রা বসে বসে ধান খাচ্ছে। পায়রাটার ধান খাওয়া অবস্থা দেখে যমরাজা একটু পায়রাটার দিকে তাকিয়ে একটু মুচকি হেসেছে, আর হেসে আবার উল্টে চলে গেল। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো, যমরাজ যদি কারোর দিকে তাকিয়ে হাসে, তার মনের অবস্থাটা কেমন দাঁড়াবে? আনন্দ হবে না ভয় হবে? কিসের ভয়? যদি মরে যাই, প্রাণটা যদি নিয়ে চলে যায়। তো ঠিক তদ্রুপ পায়রাও মনে মনে ভাবছে, আমার হয়তো আর বাঁচা হবে না। যমরাজ আমাকে দেখে হেসেছে, আমি হয়তো আর প্রাণে বাঁচবো না। কাঁদছে, ধানগুলো পড়েই আছে, আর পায়রা কাঁদছে। পায়রার কান্না দেখে এমন সময় বিষ্ণু বাহন গরুর, তিনিও যাচ্ছেন বৈকুণ্ঠে নারায়ণকে দর্শন করতে। আর যাওয়ার পথে দর্শন করলেন পায়রা কাঁদছে ধান খেতে খেতে। তা গরুর জিজ্ঞেস করলেন, পায়রা, ও পায়রা, তুমি কাঁদছো কেন? বলে, আর বলো না, এই কিছুক্ষণ আগে দেখছিলাম সব দেবতারা যাচ্ছিল বৈকুণ্ঠে ভগবানকে দর্শন করতে। সেই সব দেবতাদের সাথে যমরাজও যাচ্ছিলেন। হঠাৎ করে না ওই যমরাজ আমার দিকে তাকিয়ে না মুচকি হেসেছে। আচ্ছা বলো তো গরুর, যমরাজ যদি কারোর দিকে তাকিয়ে হাসে, তার মনের অবস্থাটা কি দাঁড়ায়? গরুর বলছে, পায়রা, তাহলে তোমার এখন মনে কি হচ্ছে? বলে, আমার মনে হচ্ছে গরুর ফিরে যাওয়ার সময় আমাকে হয়তো আর বাঁচিয়ে রাখবেন, আমার প্রাণটা নিয়ে চলে যাবে, আমি হয়তো আর প্রাণে বাঁচবো না। গরুর বলছে, তাহলে এক কাজ করো পায়রা, তুমি আমার পিঠের উপরে উঠে বসো, আমি তোমাকে 7 সমুদ্র 13 নদী পার করে একটা গুহার মধ্যে রেখে আসি, যেখানে আর তোমাকে যমরাজা ধরতে পারবে না। বলছে, ঠিক আছে গরুর, তাহলে চলো না, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো।
এবার গরুর যে মাত্র যেই মাত্র পাখনাটা মেলে ধরেছে, পায়রা গরুরের পিঠের উপরে গিয়ে বসেছে। আর গরুরের পিঠের উপরে বসেছে পায়রা। গরুর উঠতে উঠতে 7 সমুদ্র 13 নদী পার করে একটা গুহার মধ্যে পায়রাকে রেখে এসেছে। রেখে গরুর যাচ্ছে নারায়ণকে দর্শন করতে, আর যমরাজা ভগবানকে দর্শন করে ফিরছে। এবার দুজনের পথের মধ্যে দেখা হয়েছে। তা যমরাজ জিজ্ঞেস করছেন, আচ্ছা গরুর কোথায় যাচ্ছ? বলে কোথায় যাচ্ছি মানে, আপনার জন্যই তো আমার এত দেরি হলো, নইলে কখন চলে যেতাম। বলে আমার জন্য দেরি হলো, আমি আবার তোমার কি করলাম? আর বলছেন কি করলাম, ভুলে গেলেন? কি করলাম? আচ্ছা বুঝতে পারছেন না কি করেছেন? না সত্যি বুঝতে পারছি না, তুমি একটু বলে দাও তো আমি কি ভুল করেছি। আচ্ছা যমরাজ, আপনি যখন ভগবানকে দর্শন করতে যাচ্ছিলেন পথে কি কিছু দেখেছিলেন? কি দেখবো, কত কিছুই তো দেখি, গাছপালা, পশু পাখি। ও পাখি, হ্যাঁ মনে পড়েছে, একটা পায়রাকে দেখেছিলাম ধান খাচ্ছে। বলে পায়রাটাকে দেখে কি করেছে? বলে কেন, কিছুই করিনি, মারিওনি ধরিওনি। বলে মারেননি ধরেননি তো কি হয়েছে? আপনাকে কি আবার মারতে হয় ধরতে হয়? আপনি তো তাকালেই মানুষ ভয় পায়। আবার উল্টে আপনি আবার পায়রার দিকে তাকিয়ে হেসেছেন। আচ্ছা আপনি বলুন তো, পায়রার দিকে যে আপনি তাকিয়ে হেসেছেন, হাসার কারণটা কি? পায়রাকে এমন কি ক্ষতি করেছে ওই অবলা প্রাণীটাকে আপনি এত ভয় দেখালেন? এই শুনতে শুনতে যমরাজ হাসতে হাসতে বলছে, গরুর তুমি কি বলছো আমি পায়রাকে ভয় দেখাবো? আরে আমার হাসার কারণটা তো শুনবে। বলে কি কারণ বলুন তো? আরে বুঝতে পারছেন না আপনি, আমি যেই পায়রাটাকে দেখে হেসেছি ওই পায়রাটার কপালের দিকে তাকিয়ে দেখলাম ওই পায়রাটার আজকে মৃত্যু যোগ লেখা আছে। আর মৃত্যু যোগটা এখানে নাই, মৃত্যু যোগটা লেখা আছে 7 সমুদ্র 13 নদীর পারে এক গুহায়। কিন্তু আমি পায়রাকে দেখে মনে করলাম, ওরে পায়রা রে, এখনো তুই এখানে বসে বসে ধান খাচ্ছিস, তুই 7 সমুদ্র 13 নদী পার হবি কখন? আজকে বোধহয় তোর আর মরা হবে। কি আপনি কি বলছেন? 7 সমুদ্র 13 নদীর পারে ওর মৃত্যু লেখা? এ কি বলছেন যমরাজ? এখনই তোকে আমি পিঠে করে 7 সমুদ্র 13 নদীর পারে গুহায় রেখে এলাম। সর্বনাশ! ও গরুর, তুমি এ কি করেছো? দাঁড়ান দাঁড়ান যমরাজ, আমি দেখছি। এই বলে গরু ছুটে গেলেন 7 সমুদ্র 13 নদীর পারে। উড়ে গিয়ে দেখছেন পাহাড়ের গুহার মধ্যে পাথরের ধস পড়ে একটা পাথর চাপা পড়ে ওই পায়রাটার প্রাণ চলে গেছে। আচ্ছা মায়েরা, ও মায়েরা, পায়রাটা যেই পায়রাটা কিছুক্ষণ আগে ধান খাচ্ছিল সেই পায়রাটার আর কি অস্তিত্ব রইল? কোনো অস্তিত্ব রইল না। আমার ঠাকুমার কাছে কথা শোনা কথা, কারোর কপালে যদি মৃত্যু লেখা থাকে না, মানুষ সেখানে নৌকা ভাড়া করে হলেও যায়। কি বাবা, কি আর করা যাবে? নিঃশ্বাস নাহি বিশ্বাস, নিজের নিঃশ্বাসকে বিশ্বাস নাই, মানুষকে বিশ্বাস করা তো পরের কথা। এত দোষ থাকা সত্ত্বেও কলিযুগকে প্রণাম করেছেন, কারণ কলিযুগে যেটা হয়েছে হরিনাম প্রচার হয়েছে, কৃষ্ণ নাম করলে জীবের মোক্ষ লাভ হবেই হবেই হবে। তাই আমাদের কৃষ্ণ নাম সকলেরই করা উচিত। আজকে চৈতন্য মহাপ্রভু তিনি গোচারণে যাবেন বলে আর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে সিংহাবেনু বাজিয়ে দিলেন। আর সিংহাবেনু মুরলী রিয়া জয়ধ্বনি, সিংহাবেনু মুরলী করিয়া জয় ধ্বনি। আরে সিংহাবেনু মুরলী মুরলী করিয়া জয় ধ্বনি।
আবার হই হই আজি হই হই বলিয়া গোনা গোনায় আমার ফিরায় পাচনি বলে আমি হই হই তারি হই গো 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 কার হই তোমায়রা এখানে একবার হই হই বলে নাই দুইবার হই হই বলেছে হই হই বলিয়া ওরা ফিরায় পাচনি আচ্ছা তাহলে দুইবার হই হই বলেছে দুইবার হই হইয়ের দুই রকম মানে হবে কেমন প্রথম হই হইয়ের মানেটা কি আমরা বলি না ওই পাড়াতে খুব হই হই রব উঠেছে মানে হই হই পড়ে গেছে মানে যেমন আপনাদের এখানে কীর্তন হবে জন্য কয়েকদিন ধরে কত আনন্দ একটা হই হই ব্যাপার তাই তো এই একটা হই আর দ্বিতীয় হই মানে কি দ্বিতীয় হই মানে হই হই গৌর হরি বলছেন আমি হই হই তারি হই হরি বল তারি হই আমি হই হই তারি হই আমি হই হই তারি হই কার হই আর যে জনয়া আমার হয় আমি তার হই তার হই যে জন্য আমার হয় তার হয়ে তার হয় আর যে জনয়া আমার হয় গৌর তোমার হলাম বলে 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 তারে হই তারে হা গৌর তোমার হলাম বলে যে জন একবার ডাকে আমি জন্ম জন্মান্তরের মতন তার হয়ে যায় নবদ্বীপে কারা কারা গেছেন গো মা দেখি একটু হাত তুলুন তো আপনাদের তো বাড়ির কাছে নবদ্বীপ এই তো মুর্শিদাবাদ তারপরে এই নদিয়া জেলা তাই না আজিমগঞ্জ থেকে আপনাদের এখানে কোন স্টেশন কাছে মুর্শিদাবাদ স্টেশন কাছে নাকি যে স্টেশনই হোক এই এখান থেকে উঠে এদিক দিয়ে গেলেও সুবিধা ওদিক দিয়ে গেলেও সুবিধা খাগড়াঘাট হয়ে গেলে ওই কাটোয়ায় ওই নবদ্বীপ স্টেশনে নামতে হবে আর এদিক দিয়ে গেলে কৃষ্ণনগরে নামতে হবে ঘাট পার হয়ে আসতে হবে আবার নবদ্বীপ যে দিক দিয়েই যাবেন সেদিকেই সুবিধা আচ্ছা যারা নবদ্বীপে গেছেন তারা আপনারা সকলেই নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে গেছেন আশা করি কারণ নবদ্বীপের প্রখ্যাত মন্দির সেই ধামেশ্বর মহাপ্রভু নবদ্বীপে গেলেন অথচ যদি ধামেশ্বর গৌরকে দর্শন না করেন তাহলে নবদ্বীপ ধাম দর্শনের কোনো ফল লাভ হবে না ওই যতই সোনার গৌর দেখে বেড়ান আর যেখানেই যান যদি আমার ধামেশ্বর মহাপ্রভুকে না দেখেন স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী নিজ হস্তে সেবা করতেন সেই গৌরকে দেখবেন সেই নবদ্বীপের গৌরাঙ্গ সুন্দরের দুটা হাত সামনের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে দুইটা হাত সামনের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে কেন গো মা গৌর হরি তো বারবার করে বলতে চাইছে হে কলিজীব আমি তোদের হব বলেই তো দুটা বাহু সামনে দিয়ে দাঁড়িয়ে আছি শুধু একবার গৌর বলে তোরা আমার কাছে ছুটে আয় তোরা একবার আমার কাছে ছুটে আয় আর কিছু চাই না একবার আমার কাছে ছুটে আয় তাই তো মা আজকে গৌর হরি বারবার করে বলছি হই হই বলিয়া গোরাস যায় পাচন আচ্ছা পাচনি মানে কি পাচনি মানে দেখবেন এই আপনাদের এদিকে দেখা যায় কিনা জানি না আপনাদের এই রাস্তা দিয়ে আরেকটু ভেতরে গেলে সাগরপাড়ার দিকে গেলে হ্যাঁ ওই দেখবেন মাঠ দিয়ে যখন রাস্তা দিয়ে যখন অনেক গরু মহিষ নিয়ে যায় তখন দেখবে যার মহিষ
যার গরু, সে হাতে একটা লাঠি নিয়ে থাকে আর হট 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 করতে থাকে। করে না? ওই যে হাতে লাঠিটা থাকে, ওই লাঠিটাকেই বলা হয় পাঁচনি। হই হই বলিয়া ওরা ফিরায়ও পাঁচনি। কিন্তু গৌর হরির হাতে তো পাঁচনি নাই। আচ্ছা, সিংহাও নাই, বেনুও নাই। সিংহা ছিল বৃন্দাবনে বলরামের হাতে, বেনু ছিল নবদ্বীপে বৃন্দাবনে কৃষ্ণের হাতে। নবদ্বীপে সিংহাও নাই, বেনুও নাই। ওই তো গৌরকে দেখছেন, নিতাইকে দেখছেন, দেখুন তো হাতে সিংহা বেনু দেখা যায়? দেখা যায় বাবা? দেখা যায় না। তাহলে নবদ্বীপে সিংহা বেনু এলো কোত্থেকে? এর পেছনে একটা কারণ লুকিয়ে আছে। ও মায়েরা, বাংলায় আমরা একটা প্রবাদ বলে থাকি, দেখবেন কয়লা ধুলে নাকি কোনোদিন ময়লা যায় না, তাই না? আর স্বভাব যায় না মলে, তাই তো? হ্যাঁ, সে একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। শুনে, এক চোর সারা জীবন চুরি করে, চৌর্যবৃত্তি করে, কোনোদিন টাকা পয়সা আন কাজে নষ্ট করে নাই। সারাদিন চৌর্যবৃত্তি করে, মানে চুরি করে, নিজের 3টে ছেলেকে মানুষের মতন মানুষ করেছে। একজনকে বানিয়েছে ইঞ্জিনিয়ার, একজনকে বানিয়েছে ব্যারিস্টার, একজনকে বানিয়েছে ডাক্তার। এবার 3 জনকে যখন বানিয়েছে, এমন সময় দেখতে দেখতে 3 ছেলে বড় লোক হয়েছে। মানে বড় লোক মানে বড় হয়ে গেছে, তারা নিজের কামাই করা শিখেছে। তা একদিন গ্রামবাসী সকলে 3 ছেলেকে ডেকে বলছে, হ্যাঁ রে বাবা, সারাটা জীবন তোর বাবা চুরি করে কাটিয়ে দিল, আমরা গ্রামের লোক কেউ কিছু বলিনি, কারণ আমরা জানি অন্যান্য চোররা যেমন টাকা পয়সা নষ্ট করে, তোর বাবা টাকা পয়সা নষ্ট করে নাই। সেই টাকা পয়সাগুলো জমিয়ে তোদের 3 ছেলেকে মানুষের মতন মানুষ করেছে। তা এখন তো তোরা বড় হয়ে গেছিস, এখন আর তোর বাবাকে চুরি করতে দিস না। 3 ছেলে দেখছে সত্যি কথা, এখন আমরা বড় হয়ে গেছি, 10 জনে 10 রকম কথা বলবে, আমাদেরও মান সম্মানে লাগবে, বাবাকে বলবো। ঠিক আছে কাকু, আমরা বাবাকে গিয়ে বুঝিয়ে বলবো। হ্যাঁ, এবার 3 ছেলে বাড়িতে এসে বাবাকে ডেকে নিয়ে বলছে, বাবা, ও বাবা। বাবা বলছে, বল। আচ্ছা বাবা, বলছি কি, দেখো তুমি তো সারা জীবন চুরি করলে, মানে চুরি করে টাকা পয়সা নষ্ট করনি, আমাদেরকে মানুষ করেছো, তা একটা কথা বলবো? বলে, বল। বাবা, আজ থেকে কিন্তু তুমি আর চুরি করবে না, কথা দাও। তোমার যা হাত খরচ লাগে তুমি আমাদেরকে বলবে, আমরা 3 ছেলে তোমাকে যথাসাধ্য ভাবে দেব। বাবা বললেন, ঠিক আছে, আর চুরি করবো না। এই বলে পরদিন সকালবেলা ছেলেরা যখন কাজে চলে গিয়েছে, বাবা আবার বাড়ি থেকে বেরিয়ে আবার কয়েকটা বাড়িতে চুরি করে বাড়িতে ফিরেছে। আর এই খবরটা আবার চারিদিকে রটে গেছে, চোর আবার চুরি করেছে। আবার 3 ছেলেকে গ্রামবাসী ডেকে বলছে, কিরে বাবা, তোকে যে একটু বললাম তোর বাবাকে বলতে, যাতে তোর বাবা চুরি না করে, আজকে অমুকের বাড়ি চুরি করে এসেছে। বলে, ঠিক আছে কাকু, বাবাকে তো বললাম, বাবা তো না করলো। আওয়াজ হচ্ছে কিসে? ফ্যানে? হ্যাঁ, চু চু শব্দ হচ্ছে। এখন কি করা যায়? তোর বাবা তো আবার চুরি করছে। বলছে, ঠিক আছে কাকু, আমরা বাড়িতে গিয়ে বাবাকে ভালো করে বুঝিয়ে বলবো। এই বলে 3 ছেলে যখন বাড়িতে ফিরে এসেছে, বাড়িতে ফিরে এসে বাবাকে একদম আজকে উত্তমোত্তম, বাবা তোমাকে বারবার করে বললাম কালকে থেকে তুমি চুরি করতে যাবে না, তুমি আবার চুরি করতে গেছো, কালকে থেকে তোমার বাড়ির বাইরে বেরোনো বন্ধ। এইবার বাবাকে তো বাড়ির মধ্যে রেখে পরের দিন ছেলেরা যখন কাজে বেরোবে, বাড়ির সদর দরজায় তালা মেরে 3 ছেলে 3টা চাবি নিয়ে কাজে চলে গেছে। বাবা এখন ঘরের মধ্যে বসে কি করবে? সারাটা সময় ভালোই ছিল, কিন্তু যেই ঘড়িতে 12টা বেজেছে, সঙ্গে সঙ্গে বাবা বড় ছেলের ঘরে ঢুকে আলমারি খুলে টাকা বের করে ছোট ছেলের ঘরে এনে রেখে দিয়েছে। ছোট ছেলের কোমরের বেলটা নিয়ে মেজো ছেলের ঘরে রেখে দিয়েছে। মেজো ছেলের লেখার কলমটা নিয়ে আবার ছোট ছেলের ঘরে রেখে দিয়েছে। এলোমেলো করে বাবা চুপচাপ ঘরে বসে আছে। ছেলেরা যখন কাজ থেকে বাড়ি ফিরেছে, কাজ থেকে বাড়ি ফিরে দরজার তালা খুলে ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে বড় ছেলে টাকা রাখতে গেছে আলমারিতে, গিয়ে দেখছে আলমারি ভাঙা, টাকা নাই। বাবা, আলমারিতে টাকা ছিল, টাকা কই গেল? ও বলছে, বাবা আমি হিসাব লিখবো, কলম পাচ্ছি না। বলছে, বাবা আমি বাড়ির বাইরে বেরোবো, কোমরের বেলটা খুঁজে পাচ্ছি না। বাবা বলছে, দেখ বাবা, তোর টাকাগুলো ওর ঘরে রেখেছি, তোর কলমটা ওর ঘরে আছে, আর তোর কোমরের বেলটা ওর ঘরে আছে। বলে, বাবা এলোমেলো হলো কেমন করে? আমরা তো যাবার সময় গুছিয়ে রেখে গিয়েছি। বলে, বাবা শোন,
তোরা তো আমায় বলে গেলি আমি যাতে আর চুরি না করি, তো সেই জন্য আমি ঘরেই ছিলাম। তোরা আবার বাইরে সদর দরজায় তালাও মেরে গেলি। সারাটা দিন আমি ভালোই ছিলাম, কিন্তু ঘড়িতে যেই মাত্র 12টা বেজেছে সঙ্গে সঙ্গে আমার হাত চুল করছিল। কি করব বল? বলে কি করবো মানে, তুমি চুরিটা কেন করলে? বলে বাবা রে, এখনো বুঝতে পারিস নাই, আগে আমি চুরি করতাম, আমার অভাব ছিল, তোদের মানুষ করব কেমন করে? আর সেই অভাবে চুরি করতে করতে চুরিটা এখন হয়ে আমার দাঁড়িয়েছে স্বভাব। আগে আমি চুরি করতাম অভাবে, এখন আমি চুরি করি স্বভাবে। তো এরা বৃন্দাবনে যার বাঁশি বাজানো স্বভাব আছে, ওই স্বভাবটা কি আর সহজে পরিবর্তন হয় গো? বৃন্দাবনে যার শিঙা বাজানো স্বভাব আছে, তার কি আর শিঙা বাজানো স্বভাবটা পরিবর্তন হয়? এই হাতে বাঁশি না থাকলেও, শিঙা না থাকলেও বদন দিয়ে শিঙা বেনুর মতন করে ধ্বনি করছেন। বদন দিয়ে শিঙা বেনু বাজিয়ে বাজিয়ে কি বলছেন? আহা ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, হরি বল। লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আবার যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। এই যে কৃষ্ণ নাম গাইছে আর সেই সিংহা বেনু বাজিয়ে দিয়েছেন, আর গোবিন্দে গৌর হরির ওই সিংহার শব্দ বেনুর ধ্বনি শুনে কারা ছুটে এসেছেন জানো? আর রামায় সুন্দরানন্দ, রাময় আবার রামায় সুন্দরানন্দ, রাময় সুন্দরানন্দ, রামায় সুন্দরানন্দ, রাময় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ গো। রাময় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ গো। আবার গৌরীদাস, গৌরীদাস অভিরাম, সবারই আনন্দ গো। আর করে দাস অভিরাম, সবরে আনন্দ গো। গৌরীদাস অভিরাম, আজ সবারই আনন্দ গো। আর করে দাস অভিরাম, সবরে আনন্দ গো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, গোচারণে যাবে বলে আনন্দ ধরে না, চরণে যাবে বলে আনন্দ ধরে না। আজ গোচারণে যাবে বলে। কে এসেছেন মা? রামায় সুন্দরানন্দ, তার রামানন্দ সুন্দরানন্দ সবাই এসেছে। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। এই যে নিত্যানন্দ, এই নিত্যানন্দের জন্মতিথিটা কবে বলুন তো মা? এই নিতাইটা কে? নিত্যানন্দটা কে? নিমাইয়ের দাদা, তাই তো? তাই তো? আচ্ছা, এর জন্ম কোথায় বলতে পারবেন? এক চক্রগ্রাম। এক চক্রগ্রামটা কোথায় মায়েরা জানেন কি? জানেন না? আচ্ছা শুনিয়ে দিই তাহলে, শুনুন। আহারারো দেশ নাম এক চক্রগ্রাম, হরি বল। এক চক্রধাম, রারো দেশ নাম এক চক্রগ্রাম, রারো দেশ নাম এক চক্রগ্রাম।
নিতাইয়ের বাবার নাম কি বলতে পারবেন? হারায় পণ্ডিতের ঘরে, হারায় পণ্ডিতের ঘর, হারায় পণ্ডিতের ঘর, হারায় পণ্ডিতের ঘর। নিত্যানন্দের জন্মতিথিটা কখন? আচ্ছা, চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি কি মাসে? এই তো চলে গেল কিছুদিন আগে। বলুন বলুন, ফাল্গুন মাসের কোন তিথি, কোন পূর্ণিমা? মায়েরা বলবে কি বাপ রে বাপ, একটা কীর্তনে নিয়ে এসে খালি হাজারবার প্রশ্নই করে। ফাল্গুনী দোল পূর্ণিমা, তাই তো? এই ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। আর নিত্যানন্দের জন্মতিথিটা কি? আহা শুভ মাঘে মাসি শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘে মাসি শুক্লা ত্রয়োদশী, জনমেলা হলো ঘরে, জনমেলা হলো ঘরে, জনমেলা হলো ঘরে, জনমেলা হলো হলো ঘরে। ওই রোজের বলাই নিতাই হলো, হরি বল। নিতাই হলো, রোজের বলাই নিতাই হলো, রোজের বলায় নিতাই হলো। ওই না ব্রজলীলাই বলাই ছিল, ব্রজের বলাই নিতাই হলো। ওই না ব্রজলীলাই বলাই ছিল, বলি ব্রজের বলাই নিতাই হলো। ব্রজের বলাই নিতাই হলো, ওই ব্রজলীলাই বলাই ছিল, ব্রজলীলাই বলাই ছিল, ব্রজের বলাই নিতাই হলো। রারদে সোনাম একচক্রা গ্রাম, অর্থাৎ বীরভূম জেলাকে বলা হয় রার বঙ্গ বা রার দেশ। রারদে সোনাম একচক্রা গ্রাম। এই একচক্রা গ্রামটা কোথায় না, দেখবেন আমরা ঘটা করে ওই বীরভূমের তারাপীঠের মন্দিরটা ঘুরতে যায়, কিন্তু তারাপীঠের মন্দির থেকে 10 কিলোমিটার একটু ভেতরে গেলেই একচক্রা গ্রাম, যেই গ্রামটার নাম বর্তমানে নাম হয়েছে বীরচন্দ্রপুর। অর্থাৎ নিত্যানন্দ প্রভুর সন্তান, অর্থাৎ জাহ্নবী ঠাকুরানীর দীক্ষাপ্রাপ্ত সন্তান, তার নাম বীরচন্দ্র প্রভু, তার নামে ওই গ্রামের নাম হয়েছে বীরচন্দ্রপুর। রারদেশ নাম একচক্রা গ্রাম, হারায় পণ্ডিতের ঘর। এখনো গেলে দেখতে পাবেন, আহা কি সুন্দর অপূর্ব দিব্য স্থান। নিত্যানন্দের নারী পোতা রয়েছে, বাঁকারায় অন্তর্ধান হয়েছেন। নিত্যানন্দের মা পদ্মাবতী দেবী বলেছিলেন, বাবা তীর্থ করতে যাব, নিতাই আমি তীর্থ করতে যাব। তখন কুবের বলেছিলেন, মা তুমি তীর্থ করতে যেও না, তীর্থ করতে বড় কষ্ট, আমি সকল তীর্থকে তোমার কাছে আহ্বান করে দেব। ওই হাটুগাড়া, কি অপূর্ব জায়গা মা। তারপরে ষষ্ঠীতলা, ওই দেখবেন নিতাই বাড়ির ভেতরেই রয়েছে, যেখানে আপনারা সন্তানের মঙ্গল কামনার্থে ষষ্ঠী করেন না, কি করেন তো আপনাদের দিকে আছে না? আমাদের মায়েরা যে ষষ্ঠীর দিন দুব্বা দিয়ে আঠি বেঁধে, তো দুব্বার জল গায়ে দিয়ে বলে 60-60 বলেন, আপনাদের দিকে বলে তো? হ্যাঁ, তাতে কি হয় না, সন্তানের পরমায়ু বৃদ্ধি হয়। তাই সেই ষষ্ঠীতলা এইসব রয়েছে, আপনারা গিয়ে দর্শন করে আসবেন। কি অপূর্ব জায়গা, ধাম, কি অপূর্ব ধাম, দিব্য দর্শন। তা সেইখানে জন্ম নিয়েছেন আমার নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, আজকে সেই নিত্যানন্দ তিনি আজকে গোচারণে যাবেন, তাই তার মনে আজকে আনন্দ ধরছে না। তাই পদকর্তা বলছে গোচারণে যাবে বলে সকলে চৈতন্য মহাপ্রভুর সঙ্গীগণ কি করেছেন, আবাহু তুলি গোরা চাঁদে করে হরির ধ্বনি, কিবা বাহু তুলি গোরা চাঁদে করে হরির ধ্বনি। আর এবার আনন্দে বিভোর ভেল নদী আর মনি, বিভোর ভেল নদী আর মনি, তারাই তো রমণী, তারাই তো রমণী,
ভজে গৌর গুণমণি তারাই তো রমণী 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 ভজে গৌর গুণমণি গৌর তোমার হলাম বলে গৌর গুণমণি গৌর তোমার হলাম বলে গুণমণি গৌর তোমার হলাম বলে গুণমণি তারাই তো রমণী তারাই তো রমণী এই জগতে রমণী কারা? শুধু যারা নারী অবয়বটা ধারণ করেছি আমরা রমণী, শুধু তারা রমণী নয়। আর কারা কারা রমণী কাদের বলা হয়? শাস্ত্রে বললে প্রকৃতি হইয়া করে প্রকৃতি সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেম তরঙ্গ। প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু বলে কভু আমি তার নাহেরে বদন। নাহে রে বদ আচ্ছা মায়েরা, দেহের অবয়বটা দেখতে পুরুষ আকৃতি হলেই কি আমরা পুরুষ? তা নয় গো। সে কেমন হয়েছে জানেন? এক ব্যক্তি লন্ডন থেকে এসেছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল ঘুরতে। তা লন্ডন থেকে এসেছে ওয়েস্ট বেঙ্গল ঘুরতে। এখন এই ওয়েস্ট বেঙ্গল ঘুরতে এসে যেখানকার যেই জিনিসটা খেতে ভালো লাগে খেয়েছে। কলকাতার কোন জিনিসটার ভালো খাবার বলুন তো? ও মায়েরা, কলকাতার বিখ্যাত খাবারের নাম কি? আরে ভুলে গেছো? একটা গান আছে না, আমি কলকাতার রসগোল্লা। হ্যাঁ, কলকাতাতে কি বিখ্যাত? রসগোল্লা। বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা ল্যাংচা। আমাদের মুর্শিদাবাদ জেলার কি বিখ্যাত? কৃষ্ণনগরের সরভাজা। জলপাই মনে হয়। খাগড়া ছানাওড়া। আর মালদা জেলার কি বিখ্যাত বলুন তো? মালদা জেলার দুইটা জিনিস বিখ্যাত। মালদা স্টেশনে কারা কারা গেছেন দেখি হাত তুলুন তো। সবাই গেছেন? আচ্ছা, মালদা স্টেশনের একটা বিখ্যাত জিনিস আছে, সেটা হচ্ছে মালদা রুটি। একদম পেপারের মতো, কাগজের মতো। হ্যাঁ, এটা মালদা জেলার বিখ্যাত জিনিস। আর আরেকটা হচ্ছে মালদা জেলার আম। আহা, যেমন আঁশ তেমন টক তেমন মিষ্টি। এখন যেই আমের কথা বলেছে, তা বাড়িতে গিয়েছে লন্ডনে, যেখানকার যেটা খেতে ভালো লাগে খেয়েছে। খেয়ে দিয়ে এখন লন্ডনে ফিরে গেছে। লন্ডনে ফিরে যে নাতি জিজ্ঞেস করছে, দাদু, ও দাদু, দাদু কোথায় গিয়েছিলে? ইন্ডিয়ার কোথায়? ওয়েস্ট বেঙ্গল। বাবা, ও দাদু, আচ্ছা ঘুরলে তো, কি কি ঘুরলে? কোথায় 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 ঘুরলে? আর আর হাজারদুয়ারি ঘুরেছে। বাবা, ও দাদু খেলে কি? খাওয়ার কথা বলতে গেলেই মালদা জেলার আমের কথা মনে পড়ে যায়। আচ্ছা, মালদার আমের মধ্যে এমন কি বেশি আছে? যেমন মিষ্টি তেমন টক তেমন আঁশ, তেমন যেমন আঁশ তেমন টক, তেমন মিষ্টি, তেমন আঁশ তেমন আঁটি। যেই আঁশ আঁটি টকের কথা বলেছে, সঙ্গে সঙ্গে নাতি বাইনা ধরেছে, ও দাদু আমি আম খাবো, আমি আম খাবো, আমি আমি খাবো, আমি অন্য কিছু খাবো। এখন নাতি বাইনা ধরেছে, দাদু আমি আম খাবো না। দাদু বলছে, এখন আছি আমি লন্ডনে, লন্ডনে থেকে মালদা জেলার আম খাওয়াবো কেমন করে? বলে এক কাজ কর, যা ঠাকুমার কাছে যা। ঠাকুমার কাছে গিয়ে বল, ঠাকুমা আমাকে একটা বাটির মধ্যে তেঁতুল আর চিনি গুলে দাও। নাতিকে ঠাকুমাকে বলছে, ও ঠাকুমা একটা বাটিতে তেঁতুল আর চিনি গুলে দাও। এই নাও গুলে দিলাম। দাও, এই যে তেঁতুল আর চিনি গুলে দিয়েছি। এখন তেঁতুল আর চিনি গুলাটা নিয়ে এসে দাদুর কাছে এসে বলছে, দাদু এই তো তেঁতুল আর চিনি গুলে নিয়ে এসেছি। দাদু বলছে, দাদু ভাই টক আর মিষ্টিটা তো হলো, কিন্তু আঁশ আর আটিটা কই পাই? হ্যাঁ, টক আর মিষ্টিটা তো হলো, টক হলো তেঁতুল, চিনি হলো মিষ্টি, তাহলে টক মিষ্টি হলো, আঁশ আর আটি কই পাই? বলছে আটে আছে। ও দাদু একটা কথা বলবো, কিছু মনে করো না। বলে বল। বলে, দাদু তোমার যত বড় বড় দাড়ি না, দেখে না আঁশের মতো লাগছে। বলে তে আঁশও হলো, এবার আটি
বলে দাদু তোমার তো সব দাঁত পড়ে গেছে, মুখ শুকিয়ে আমের আটির মতন হয়ে গেছে। বলে তাহলে আটিও হলো, তাহলে এক কাজ করে তেঁতুল আর চিনি গোলাটা এবার গালে লাগিয়ে দে। তা লাগিয়ে দিয়েছি। বলেন এবারে ধীরে ধীরে আম খাবার মতন চষা শুরু করে দে। ও মায়েরা, তাহলে টক হলো, মিষ্টি হলো, আঁশ হলো, আটিও হলো, কিন্তু মালদা জেলার আম হলো কি? হ্যাঁ, মালদা জেলার আম হলো কি? আম হলো না। ঠিক তদ্রূপ এই দেহের অবয়বটা পুরুষাকৃতি হলেও জাগতিক জগতে কেউ আমরা পুরুষ নই। যারা যারা আমার গৌরকে ভালোবাসে তারা হলো গৌর অনুরাগী প্রেয়সী রমণী, তারাই হলেন জগতের রমণী। আজকে গোচারণে যাবে বলে সেই সকলে ছুটে এসে গৌরকে ঘিরে ঘিরে দাঁড়িয়েছেন। তাই বাসুদেব ঘোষে কহে আজ মনের ঋষে, বাসুদেব ঘোষে কহে মনের ঋষে। আর বাসুদেব ঘোষে কহে কহে আজ মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের ঋষে। আর গোষ্ঠ লীলা গোরাচা করিলা প্রকাশে। গোরাচাঁদ করিলা প্রকাশে। গোষ্ঠ লীলা আর গোষ্ঠ লীলা গোরাচা করিলা প্রকাশে। বাসুদেব ঘোষে কহে। এই সুরগুলো আদি কীর্তনের সুর, এটা কিন্তু এখনকার সুর, এগুলো সব আদি কীর্তনের সুর। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের ঋষে। বাসুদেব ঘোষে কহে